আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডের ভিজিট ভিসা আপডেট নিয়ে। পোল্যান্ডের ভিজিট ভিসা খরচ কত টাকা, পোল্যান্ডের ভিজিট ভিসা পেতে কতদিন সময় লাগে, পোল্যান্ডের ভিজিট ভিসা কি বাংলাদেশ থেকে হয় এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কি হবে। তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, পোল্যান্ড হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ। পোল্যান্ডে যাওয়ার জন্য আগ্রহী এবং পোল্যান্ড নিয়ে যাদের কৌতূহলের কোনো শেষ নেই। আমরা দেখেছি গত 2-1 বছর পোল্যান্ডের পারমিট পেয়েছেন অনেকেই, কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পর কিন্তু অনেকের ভিসা হয় না। পারমিট উঠে সত্য, কিন্তু ভিসা একেবারে হয় না বললেই চলে। তারপরে অনেকে আবার অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে এবং অনেকে ইন্ডিয়ার ভিসা না পাওয়ার কারণে কিন্তু অনেকের পারমিটের মেয়াদ চলে যায়, যার জন্য কিন্তু এম্বাসিতে ফাইল জমা দিতে পারে নাই। তো বন্ধুরা, এখন কিন্তু পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। তাছাড়া আপনারা জানেন যে ইউরোপের মোট 9টি দেশের এম্বাসি এখন বাংলাদেশে চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তো বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত যে 9টি দেশের এম্বাসি বাংলাদেশে চালু হয়েছে, এগুলো শুধু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে। ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু এখনও অনুমোদন হয় নাই, তবে খুব শীঘ্রই আশা করা যায় পোল্যান্ডের পারমিট আসার পর আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময়ে এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন। তবে সে বিষয় নিয়ে কিন্তু কাজ চলছে। তো বন্ধুরা, পোল্যান্ড ভিজিট ভিসার জন্য এম্বাসিতে ফাইল জমা দেওয়ার সময় কত টাকা লাগে? তো দেখেন, পোল্যান্ড এম্বাসিতে ফাইল জমা দেওয়ার সময় ভিসা ফি কিন্তু 9,500 টাকা জমা দিতে হবে। তারপরে আপনার বিএফএস ফি কিন্তু 1200 টাকা দিতে হবে। তারপরে আপনি বায়োমেট্রিক দিয়ে চলে আসবেন। এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর ভাগ্য ভালো হলে কিন্তু 15 কার্য দিবসের ভিতরে কিন্তু ভিসা হয়ে যায়। তারপরেও আবেদন করার 3 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ ফলাফলটি আপনি পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি চাইলে অনলাইনে কিন্তু আপনার ফাইলটি চেক করতে পারবেন কোন পর্যায়ে রয়েছে, আপনি ভিসা হয়েছে কি না। তো এখন কাদের ভিসা হবে? সাদা পাসপোর্টে কি ভিসা হবে কি? তো দেখেন, যাদের 2-3টা দেশের ভ্রমণ রয়েছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। যাদের 2-3টা দেশের মধ্যে ভ্রমণ করেছেন আপনারা কিন্তু বেশিরভাগ সম্ভাবনা আপনারা যদি আবেদন করেন এবং আপনাদের যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা সকল আগে ভিসা পাবেন। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন যারা 2-1টা দেশে ভ্রমণ করেছেন। তবে হ্যাঁ, যারা সাদা পাসপোর্ট আছে তারাও চাইলে কিন্তু আবেদন করতে পারে। যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু ভিসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা কী কী লাগবে? আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে, যার মেয়াদ কিন্তু 6 মাস থাকতে হবে। আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তাহলে কিন্তু সেটিও শো করতে হবে। এবং আপনি যে পোল্যান্ডে যাবেন তার জন্য কিন্তু আপনাকে হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং এবং আপনার ক্রিয়াকলাপের বিস্তারিত পরিকল্পনা প্রমাণসহ ট্যুর টিকিট কপি, এরপরে আপনার ভ্রমণ এবং ওই দেশে থাকার জন্য যথেষ্ট অর্থ থাকা প্রমাণসহ 3000 পাউন্ডের কভার সহ বৈধ চিকিৎসা বিমা ও আপনার পোল্যান্ডের সফরের উদ্দেশ্যে এবং আপনার ভ্রমণ পথ উল্লেখ করে কভার লেটার তৈরি করতে হবে। তারপরে আপনার নিজের ব্যাংক স্টেটমেন্টটি দেখাতে হবে, যার মধ্যে আপনি পোল্যান্ডের যাওয়া আসা যাবতীয় খরচ রয়েছে বলে দেখাতে পারবেন। তারপরে কিন্তু আপনি সকল ডকুমেন্ট সঠিক থাকলে কিন্তু আপনি এম্বাসিতে ফাইল জমা করতে পারেন। হ্যাঁ, যদি কোনো কারণে আপনার কোনো ডকুমেন্ট ফলস হয়ে থাকে বা কোনো ফেক থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে ওই দেশের জন্য ব্যান করে দিতে পারে। তো সাবধানে আপনার কিন্তু ভালো করে যাচাই বাছাই করে আপনি ফাইল জমা করবেন। আর পোল্যান্ডের ভিজিট ভিসা কিন্তু বেশি টাকা যায় না, আপনি কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজটি প্রসেসিং করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে পোল্যান্ডের ভিজিট ভিসা আপডেট নিয়ে। পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।